বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। সঙ্গত কারণে আমি ও আমার দল এই বিপক্ষে অবস্থান করেছি। আমি আমার দলে প্রথম বক্তা হিসাবে বিষয়টিকে সংজ্ঞায়িত করে যাবে এবং আমার দলের দ্বিতীয় বক্তা এসে তথ্য উপাত্ত দিয়ে বিশ্লেষণ করে যাবে এবং আমার দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতা যুক্তি সহকারে প্রমাণ করে যাবে যে আন্তর্জাতিক উদ্যোগে বৈশ্বিক সমস্যার মূল ও কার্যকর সমাধান দিতে পারে। স্থানীয় উদ্যোগ এতে যথেষ্ট নয়। মাননীয় মডারেটর, জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। কার্বন নিঃসরণ, গ্লোবাল ওয়ার্মিং, সমুদ্রের সৃষ্টির উচ্চতা বৃদ্ধি এইসব কোনো একটি অঞ্চলের সৃষ্টি হয়, বরং শিল্প উন্নত দেশগুলো এই সমস্যার জন্য দায়ী। তারা সমাধান হতে হবে বৈশ্বিকভাবে। একটি দেশের বা এলাকার ছোট ছোট উদ্যোগ বৈশ্বিক তাপমাত্রা কমাতে যথেষ্ট নয়। স্থানীয় সরকারের অর্থ, প্রযুক্তি দক্ষতা ও জনগণ সীমিত। তারা বড় কোনো প্রযুক্তি অবকাঠামো দীর্ঘমেয়াদী টেকসই পরিকল্পনা নিতে পারে না, যেমন বায়ু শক্তি বা সৌর বিদ্যুৎ শক্তি। কেন্দ্র স্থাপন এইসব আন্তর্জাতিক সহায়তা ছাড়া সম্ভব না। বিশ্বের বৃহত্তম কার্বন নিঃসরণকারী দেশের মধ্যে অন্যতম হলো চীন, ভারত, যুক্তরাষ্ট্র। তাদের ওপর চাপ সৃষ্টি করতে পারে শুধু আন্তর্জাতিক সংস্থা, স্থানীয় মানুষ ও প্রতিষ্ঠান এখানে কোনো কার্যকর ভূমিকা পালন করে না। জলবায়ু মোকাবেলায় প্রয়োজন বিভিন্ন ডলারের ফান্ড, আন্তর্জাতিক গবেষণা ও বিভিন্ন প্রযুক্তি যা স্থানীয় পর্যায়ে তৈরি বা প্রয়োগ কোনোটাই সম্ভব না। যেমন উন্নত কার্বন ভেক্টর প্রযুক্তি বা স্যাটেলাইট উন্নয়ন ব্যবস্থা, কেবল আন্তর্জাতিক সহায়তায় এইসব সম্ভব। মাননীয় মডারেটর, আমার এই বৈশ্বিক সমস্যা কিভাবে আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা শুধুমাত্র স্থানীয় উদ্যোগ নিয়ে সমাধান করবে, প্রতিপক্ষ দলের বন্ধুদের কাছে প্রশ্ন রেখে গেলাম, আশা করি উত্তর পাবো। গাছ লাগান, পরিবেশ বাঁচান। স্থানীয় উদ্যোগ নিয়ে গাছ লাগালে কি পরিবেশের ভারসাম্য ঠিক থাকবে? না, এটা সম্ভব না। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে হলে অবশ্যই আন্তর্জাতিক উদ্যোগ অনুসরণ করতে হবে। পরিশেষে একটাই কথা, চলুন সবাই মিলে বলি, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় স্থানীয় উদ্যোগ গুরুত্বপূর্ণ হলেও তা সীমিত ও আন্তর্জাতিক উদ্যোগই বেশি গুরুত্বপূর্ণ। ধন্যবাদ মাননীয় মডারেটর, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ বিপক্ষ দলের প্রথম বক্তাকে। এইবার আমি আহ্বান জানাবো পক্ষ দলের দ্বিতীয় বক্তা রায়হানা খাতুন। জলবায়ু রোষে কাঁপে আন্তর্জাতিক উদ্যোগ এখনো যথেষ্ট হচ্ছে ধরি। গ্রাম শহরে গড়ে সচেতনতার ঢেউ, স্থানীয় প্রয়াসে বদল আনি আজকে থেকে। সবাই মিলেমিশে পথ খুঁজি, বাঁচুন এই পৃথিবী। আপনার মডারেটর, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে আজকে এই বিতর্কের মঞ্চে বক্তব্য প্রদানের জন্য। মাননীয় সভাপতি, আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে ও যুক্তিসঙ্গত কারণে আমিও আমার দল এর বিপক্ষে অবস্থান করছি। মানবিক বিচারক মণ্ডলী, জলবায়ু পরিবর্তনের মোকাবিলায় শুধু বড় আন্তর্জাতিক সম্মেলন বা চুক্তি যথেষ্ট নয়। স্থানীয় জনগণ ও প্রতিষ্ঠান মন্ত্রী অংশগ্রহণ ছাড়া বাস্তব পরিবর্তন সম্ভব নয়। মাননীয় সভাপতি, আজকে এই বিতর্কের মঞ্চে দাঁড়িয়ে আমি 4টি বিষয় সম্পর্কে অবহিত করে যাব। মানবিক বিচারক মণ্ডলী, প্রথমত বাস্তবিক প্রয়োগ স্থানীয়ভাবে হয় না। আন্তর্জাতিক সিদ্ধান্ত বাস্তবায়নের জন্য স্থানীয় প্রশাসন, এনজিও ও জনগণের সক্রিয় ভূমিকা প্রয়োজন। স্থানীয় সিদ্ধান্ত মানা প্রয়োজন। মানবিক বিচারক মণ্ডলী, দ্বিতীয়ত স্থানীয় সমস্যা, ভিন্ন ভিন্ন উপকূলীয় এলাকার সমাধান, জলদূষণ, লবণাক্ততা ও পাহাড়ি অঞ্চলের সমস্যা, ভূমিধস ও বননিধন একই নয়, তাই স্থানীয়ভাবে পরিকল্পনা দরকার। তৃতীয়ত জনসচেতনতা ও আচরণ পরিবর্তন, পরিবেশ বান্ধব জীবনযাপন, যেমন প্লাস্টিক ব্যবহার হ্রাস পাচ্ছে, গাছ লাগানো ইত্যাদি স্থানীয়ভাবে শুরু হয়। চতুর্থ যুক্তিতে দ্রুত প্রক্রিয়াকরণ ও অভিযোজন, স্থানীয় উদ্যোগের দুর্যোগ দ্রুত সাড়া দেওয়া যায়, যেমন বন্যা বা খরায় মোকাবিলায় স্থানীয় কমিটি নিঃস্বার্থভাবে কাজ করে যাচ্ছে। মানবিক বিচারক মণ্ডলী, আমরা যদি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সত্যিকারের ভাবে কাজ করতে চাই, তাহলে আমাদের শুধু আন্তর্জাতিক কনফারেন্স বা চুক্তির দিকে তাকিয়ে থাকলে চলবে না। আন্তর্জাতিক উদ্যোগ যেমন প্রয়োজন, তেমন স্থানীয় উদ্যোগও সমান গুরুত্বপূর্ণ। কারণ এসব সমস্যার মুখোমুখি সর্বপ্রথম স্থানীয় জনগণ হয়ে থাকে। স্থানীয় পর্যায়ে গৃহীত পদক্ষেপ যেমন জনসচেতনতা বৃদ্ধি, পরিবেশ বান্ধব চর্চা, দুর্যোগ মোকাবিলায় ত্বরিত ব্যবস্থা, এগুলোর মাধ্যমে বাস্তব পরিবর্তন সম্ভব। তাই আজকের প্রস্তাব, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই প্রয়োজন। আমিও আমার দল এটা জোরালোভাবে সমর্থন করি। তাই কোয়ালিটি অফ লাইফ জলবায়ু অভিযোজন জীবনের মান উন্নত করে। তাই জাতিসংঘ 1992 সালে জলবায়ু পরিবর্তন মোকাবিলার জন্য UNFCCC গঠন করে গেছে। এটি ছিল প্রথম বিশ্বব্যাপী স্বীকৃতি কাঠামো।
সেখানে সব দেশে সম্মিলিত হয় গ্রিন হাউস গ্যাস নিঃসরণ করতে। তাই জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি সেখানে স্থানীয় উদ্যোগ নিয়ে কাজ করে থাকে। তা হলো www.undp.org। জাতিসংঘ একমাত্র সংগঠন যা বৈশ্বিকভাবে সরকার, বিজ্ঞানী সমাজ ও উন্নয়ন সংস্থাগুলো একত্রিত করে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সম্মিলিত কাঠামো গড়ে তোলে। মানবিক বিচারক মণ্ডলী ও সভায় আমি বলে যেতে চাই, জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় উপর থেকে নিচে নয়, নিচ থেকে ওপরে দৃষ্টিভঙ্গিটাই সময়ের দাবি। আমি তো দৃঢ়ভাবে সমর্থন করে গেলাম। মানবিক বিচারক মণ্ডলী জলবায়ু পরিবর্তনের প্রভাবে যারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন তারা যেন পরিবেশের সাথে মানিয়ে নিতে পারছেন সেজন্য বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। এগুলোর মধ্যে রয়েছে জলবায়ু সদৃশ বাড়ির সূর্যমুখী চাষ, উপকূলে বৃষ্টির পানি সংরক্ষণ ব্যবস্থা, ক্লিনিক, বনায়নের মতো বিভিন্ন প্রকল্প। সবশেষে আমি আমার প্রতিপক্ষ দলের তৃতীয় বক্তার কাছে একটি প্রশ্ন রেখে যাচ্ছি, যদি স্থানীয় পর্যায়ে সাধারণ জনগণ সচেতন না হয়, তা উদ্যোগ গ্রহণ না করে, তবে বিজ্ঞ প্রতিপক্ষ কীভাবে আমার শুধুমাত্র আন্তর্জাতিক পর্যায়ে উদ্যোগে জলবায়ু পরিবর্তন সফলভাবে বাস্তবায়ন করবে, তা আমার বোধগম্যতায় আশা করি বুঝতে পারছি। ধন্যবাদ পক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবার আমি বক্তব্য প্রদানের জন্য মঞ্চে ডাকবো বিপক্ষ দলের দ্বিতীয় বক্তা অনন্তকে। নিজের বক্তব্য বিপক্ষ থেকে পেশ করলেন। আজকে বিতর্কের বিষয় জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেমন আন্তর্জাতিক উদ্যোগে না স্থানীয় উদ্যোগ আবশ্যক। অত্যন্ত যুক্তিযুক্তভাবে আমি আমার অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। জলবায়ু রোধে কাঁপে ধরনে বাঁচতে চাই সবাই মিলে, কিন্তু পদ্ধতিটা করতে হবে বিশ্বজোড়া এক ঢালিতে। আমার বিপক্ষতা তারা বারবার বলে গিয়েছেন গাছ লাগাতে হবে, কিন্তু তারাই কিন্তু অতিরিক্ত পরিমাণে কয়লা গ্যাস ইত্যাদি ব্যবহার করছে। সেগুলো অতিরিক্ত ব্যবহারে কি কোনোভাবেই গাছ বাঁচতে পারবে? প্রশ্ন রেখে বিপক্ষ দলের কাছে। জলবায়ু পরিবর্তন স্থানীয় নয়, এটি বৈশ্বিক দুর্যোগ, তাই সমাধান হতে হবে বৈশ্বিক। আমরা যে বাংলাদেশের একটি গ্রাম যদি বৃক্ষরোপণ করে সেটা প্রশংসনীয়। যদি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো বড় বড় উন্নতশীল দেশ যদি প্রতিদিন হাজার টন কার্বন ছাড়ে, তাহলে ওই এক গ্রামের প্রচেষ্টা কি কখনো আমাদের পুরো পৃথিবীকে বাঁচাতে পারবে? এটি শুধু বাংলাদেশ বা আফ্রিকার মতো কোনো অঞ্চলের সংকট নেই, এটি সার্বজনীন ও জটিল বৈশ্বিক বিপর্যয়। প্রযুক্তি, অর্থ ও পরিকল্পনা উচ্চ আন্তর্জাতিক ব্যবস্থা। আমরা কি স্থায়ীভাবে পরিবেশ বান্ধব প্রযুক্তি আবিষ্কার করতে পারি? না, সেগুলো আসে উন্নত দেশ থেকে। প্রযুক্তি, চুক্তি ও আন্তর্জাতিক অর্থায়নের মাধ্যমে গঠিত হয় বড় পরিবেশগত প্রকল্প, যেমন প্যারিস চুক্তি, IPCC রিপোর্ট ইত্যাদি। আদিকাল থেকে স্থানীয় উদ্যোগের বাস্তবায়ন নির্ভর করে আন্তর্জাতিক সহায়তার উপর। আন্তর্জাতিক সহায়তা ছাড়া তারা কখনোই একটি স্থানীয় উদ্যোগ বাস্তবায়ন করতে পারে না, অর্থাৎ স্থানীয় উদ্যোগের বাস্তবায়ন নির্ভর করে আন্তর্জাতিক সহায়তার উপর। হ্যাঁ, মানি না মডারেটর, কথাটা শুনতে খারাপ লাগলো, এটাই বাস্তব। কথায় আছে ঘর বাঁচে ঘরের ছাদে, কিন্তু সেই ঘরের ছাদও কিন্তু ভেঙে পড়ে যদি ঝড় আসে আকাশ পড়তে। একটি শহর স্বপ্ন আঁকে, কিন্তু দুনিয়ার মঞ্চে সেই স্বপ্ন রাখতে হয় পেতে। স্থানীয় উদ্যোগ বিচ্ছিন্ন ও অসঙ্গতিপূর্ণ, তাদের কোনো সমন্বয় নেই। যেমন ধরো, একটি জেলা টিস্যু ব্যাগ চালু করলো, পাশের জেলা করলো না। একটি স্কুল বৃক্ষরোপণ করলো, পাশের স্কুল প্লাস্টিকের বদলে ভরে গেল। মাননীয় মডারেটর, এগুলো সত্যি প্রশংসনীয়, কিন্তু এগুলো সমন্বয়হীন, এটা পরিকল্পনাহীন ও সীমিত, যার ফলে খুব অল্প পরিবর্তন আনতে পারে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায়। আন্তর্জাতিক কাঠামো এর মাধ্যমে ছড়িয়ে ছিঁড়ে থাকা উদ্যোগগুলো খুব একটা বড় পরিবর্তন না আনতে পারলেও তারা ছোট পরিবর্তন আনতে পারে, জলবায়ু পরিবর্তন আনতে পারে। তারা বড় দূষণকারীরা স্থানীয় উদ্যোগের অজুহাতে দায় এড়িয়ে চলে। বর্তমানে চীন বা যুক্তরাষ্ট্র বা আমাদের লোকাল সরকার নানা রকমের পদক্ষেপ নিচ্ছে, কিন্তু সেটি আসলে দায় এড়ানোর একটি প্রধান কৌশল। স্থানীয় উদ্যোগকে ঢাল হিসেবে ব্যবহার করছে তারা বৈশ্বিক দায়িত্ব এড়াতে চায়। এটাকে আমরা বলি বাইরে সবুজ, ভিতরে দূষিত। আমি বা আমার দল বলছি না যে স্থানীয় উদ্যোগের কোনো মূল্য নেই, তবে এটি প্রধান নয়, এটি হলো সহায়ক। মূল নেতৃত্ব, মূল দায়িত্ব, মূল সত্তায়ন ও আসতে হবে আন্তর্জাতিক মহল থেকেই। বৈশ্বিক সমাধান, আন্তর্জাতিক আইন চুক্তির মাধ্যমে স্থানীয় সমাধান সম্ভব। তাই আমি ও আমার দল দৃঢ়ভাবে বলছি, জলবায়ু পরিবর্তনের বিপর্যয় মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই সবথেকে বেশি গুরুত্বপূর্ণ ও অপরিহার্য। স্থানীয় উদ্যোগ থাকা উচিত, তবে তা কখনোই একা সম্ভব নয়। ধন্যবাদ। ধন্যবাদ বিপক্ষ দলের দ্বিতীয় বক্তাকে। এবার আমি আহ্বান জানাবো
এই মহান মঞ্চে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। বিতর্ক চলছে এবং আমাদের আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয়, স্থানীয় উদ্যোগ আবশ্যক। বাস্তবতার প্রেক্ষাপটে দাঁড়িয়ে এবং অত্যন্ত যুক্তিসঙ্গত কারণে আমি এবং আমার দল এই বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক সমস্যা। সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, তাপমাত্রা, খরা ইত্যাদি সবকিছুই মানুষের জীবন এবং জীবনকে হুমকির মুখে ফেলেছে। আন্তর্জাতিক পর্যায়ে প্যারিস চুক্তি, কপ সম্মেলন, গ্লোবাল ক্লাইমেট ফান্ডের মতো উদ্যোগ থাকলেও আমরা ভুলতে পারি না যে স্থানীয় উদ্যোগের প্রভাব সরাসরি জলবায়ুর প্রভাব স্থানীয়ভাবে অনুভূত এবং তার সমাধান স্থানীয় পর্যায়ে নিহিত। স্থানীয় উদ্যোগ জরুরি কারণ জলবায়ুর প্রভাব সরাসরি স্থানীয় পর্যায়ে মানুষের জীবনে আঘাত হানে। বাংলাদেশের উপকূলীয় অঞ্চল যেমন সমুদ্রের চারপাশে ঘূর্ণিঝড় আমপান এবং সিডরের পর স্থানীয় জনগণের উদ্যোগে লাগানো ম্যানগ্রোভ গাছ লাগানোর লবণাক্ততা এবং জলশ্বাসের ক্ষতি অনেকাংশে কমে এসেছে। আফ্রিকার সাহেল অঞ্চলে স্থানীয় কৃষকের উদ্যোগে ফার্মার ম্যানেজ ন্যাচারাল রিজেনারেশন পদ্ধতি ব্যবহার করে মূল কারণ রোধ করছে। এই উদ্যোগগুলোতে স্থানীয় মানুষের জীবন বাঁচাতে তাৎক্ষণিক ভূমিকা রাখে। আন্তর্জাতিক উদ্যোগ তখনই কার্যকর হয় যখন স্থানীয়ভাবে তা বাস্তবায়ন হয়। উদাহরণস্বরূপ বাংলাদেশের সোলার হোম সিস্টেম প্রকল্পে আন্তর্জাতিক সহায়তা এসেছিল, কিন্তু স্থানীয় উদ্যোক্তা এবং জনগণের অংশগ্রহণ ছাড়া এটি 6 মিলিয়নের বেশি পরিমাণ পৌঁছতে পারে না। আবার কক্সবাজারের বন্যা মোকাবেলায় আন্তর্জাতিক অর্থায়নে নির্মিত বাঁধ জনগণের সহযোগিতা ছাড়া টেকসই হতে পারেনি। স্থানীয় উদ্যোগে মানুষের জীবনযাত্রার পরিবর্তন আনে। যেমন সিলেটের পাহাড়ি অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণের জন্য রেইন ওয়াটার হারভেস্টিং প্রকল্প স্থানীয়দের শুরু করে হাজার পরিবারকে শুদ্ধ পানি সরবরাহ করছে। গ্রামীণ পর্যায়ে একবারে এক খামার প্রকল্পের মাধ্যমে জলবায়ু সহযোগ কৃষি চর্চা মানুষকে সচেতন এবং স্বাবলম্বী করেছে। আন্তর্জাতিক উদ্যোগের নীতিগত দিক নির্দেশনা দেয়, তহবিল প্রযুক্তি সরবরাহ করে, কিন্তু বাস্তবে সেই পরিবর্তন স্থানীয় মানুষের জনগণের সচেতনতা এবং তার উপর অংশগ্রহণ। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় আসল যুদ্ধটা মাঠেই হয় আমাদের গ্রাম, শহর এবং সম্প্রদায়ের মধ্যে। এ পর্যায়ে পক্ষতালী দাবির অগ্রহণযোগ্যতা আরও দৃঢ়ভাবে প্রমাণের জন্য আমি আমার দলের সেই শক্ত ক্ষেত্রগুলো ব্যাখ্যা করছি। স্থানীয় উদ্যোগগুলোর মধ্যে নিম্নলিখিত বিষয়গুলি: বৃক্ষরোপণ, উপকূলীয় অঞ্চলে ম্যানগ্রোভ ফরেস্ট ইত্যাদি তৈরি করা, বাড়ির আশেপাশে এবং প্রতিটি জমিতে গাছ লাগানো, বনভূমি সংরক্ষণ করা, দুর্যোগ মোকাবিলার প্রস্তুতি, দুর্যোগ পূর্বাভাস সম্পর্কে মানুষকে সচেতন করা, জরুরি আশ্রয় কেন্দ্র তৈরি করা, দুর্যোগ মোকাবিলার জন্য প্রয়োজনীয় সামগ্রী মজুত সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া, সচেতনতা বৃদ্ধি, স্কুল, কলেজ এবং কমিউনিটি লেভেলে জলবায়ু পরিবর্তনের বিষয়ে সচেতনতামূলক প্রোগ্রাম অংশগ্রহণ, মিডিয়া এবং বিভিন্ন সামাজিক প্ল্যাটফর্মে ব্যবহার করে সচেতনতা বৃদ্ধি করা, স্থানীয় নেতাদের মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা। এই উদ্যোগগুলো সফলতাভাবে বাস্তবায়িত হয় ও জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে মানুষ এবং পরিবেশ রক্ষা করা যেতে পারে। তাই বলা যায় আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন, কিন্তু স্থানীয় উদ্যোগ ছাড়া কখনোই তা সফল হবে না। ধন্যবাদ বিজ্ঞ বিচারক মন্ডলী, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ চক্র দলের দলনেতাকে। এরপর আমি আহ্বান জানাবো বিপক্ষ দলের তৃতীয় বক্তা অর্থাৎ দলনেতাকে। ধন্যবাদ মাননীয় মডারেটর আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য, এবং একই সাথে ধন্যবাদ জানাচ্ছি আমার সামনে উপস্থিত বিচারক মণ্ডলী, শিক্ষক মণ্ডলী, বিপক্ষ দলের বন্ধুরা এবং সহযাত্রী বোনেদের। আমার পক্ষ থেকে তাদের জন্য আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। বিতর্ক চলছে ও আজকের বিতর্কের বিষয় নির্ধারিত হয়েছে জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগই নয়, স্থানীয় উদ্যোগও আবশ্যক। অত্যন্ত যুক্তিযুক্ত কারণে আমি এবং আমার দল বিষয়টির বিপক্ষে অবস্থান করছি। যেখানে বাস করি সেখান থেকেই শুরু করি, এই স্লোগান নিয়ে আমি আমার বক্তব্য শুরু করছি। পরিবেশগত সমস্যা, বিশেষ করে জলবায়ু পরিবর্তন আজকের বিশ্ব পরিমণ্ডলে সর্বাপেক্ষা আলোচিত ইস্যু। পরিবেশ ও প্রকৃতির সাথে মানুষের জীবনযাত্রার সম্পর্ক প্রত্যক্ষ। জীবন ও পরিবেশ এক অভিন্ন। বিশ্ব পরিসরে মানুষের বেঁচে থাকার জন্য চাই দূষণমুক্ত নির্মল পরিবেশ, কিন্তু আধুনিক বিশ্ব সভ্যতায় মানুষের সেই বেঁচে থাকার উপাদানটি দূষণ নামক বিষয়ে নীলছবলে আক্রান্ত হয়ে মানব জাতির অস্তিত্বকে হুমকির মুখে ফেলে দিয়েছে। প্রকৃতির শুদ্ধতা ও সজীবতাকে ছাপিয়ে আধুনিক কলকারখানা, তথ্য প্রযুক্তি এবং শিল্প বাণিজ্যের চরম উৎকর্ষ মানব জাতিকে পরিবেশ দূষণ নামক এক উৎকট বিরক্তিকর বাস্তবতার মুখোমুখি এনে দাঁড় করেছে। ফলে নষ্ট ধ্বংস হচ্ছে প্রকৃতি, পরিবেশ যার অনিবার্য পরিণতি হিসেবে সাধিত হচ্ছে জলবায়ু পরিবর্তন। প্রথমত আমাদের জানতে হবে জলবায়ু কি এবং এই জলবায়ুর পরিবর্তনটাই বা কি। কোনো স্থানের বা অঞ্চলে দীর্ঘদিনের অর্থাৎ 30 বছর বা তারও বেশি সময়ের দৈনন্দিন আবহাওয়া পর্যালোচনা করে বায়ুমণ্ডলের ভৌত উপাদানগুলো যেমন বায়ুর চাপ, বায়ুর তাপ, বায়ুর প্রবাহ, বায়ুর আর্দ্রতা প্রভৃতি যে সাধারণ অবস্থায় দেখা যায় তাকে ওই অঞ্চলের বা স্থানের বায়ুর চাপ জলবায়ু বলে, আর এর ব্যত্যয় ঘটলে সেটাকে জলবায়ু পরিবর্তন বা বিরূপ প্রবাহ বলা হয়। এখন আসি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রভাব এবং ফলাফল প্রসঙ্গে।
বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের প্রভাব, প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি, যেমন ঘন ঘন বন্যা, জলোচ্ছ্বাস, সুনামি, সাইক্লোন ইত্যাদি বৃদ্ধি পাচ্ছে। লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে, উপকূলীয় এলাকার লবণাক্ততা বৃদ্ধি পাচ্ছে। যশোর, খুলনা, বাগেরহাট, পটুয়াখালী সহ দেশের উপকূলীয় অঞ্চলগুলোর প্রকৃষ্ট উদাহরণ বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস, সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি। জাতিসংঘ তার সতর্কীকরণে বলেছে পরবর্তী 50 বছরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা 3 ফুট বাড়লে তাতে বাংলাদেশের 17% ভূমি সমুদ্রগর্ভে বিলীন হয়ে যাবে এবং 3 কোটির বেশি মানুষ ঘরবাড়ি ও ফসলের জমি হারিয়ে উদ্বাস্তুতে পরিণত হবে। অস্বাভাবিক তাপমাত্রা বৃদ্ধি এবং বৈশ্বিক শরণার্থী বৃদ্ধি। এবার আসি জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট ফলাফল প্রসঙ্গে। কৃষি ব্যবস্থা ভেঙে পড়বে, দারিদ্রতা বৃদ্ধি পাবে, স্বাস্থ্যহানি ঘটবে, পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে, অর্থনীতি ভেঙে পড়ছে, সর্বোপরি পানি ও নিষ্কাশন ব্যবস্থা সংকটাপন্ন হবে। আমি মনে করি জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ গ্রহণ করলে হবে, স্থানীয় উদ্যোগের কোনো প্রয়োজনীয়তা নেই। এখন আসি মূল প্রসঙ্গে। বৈশ্বিক সমস্যা, বৈশ্বিক সমাধান। জলবায়ু পরিবর্তন একটি বিশ্বব্যাপী সমস্যা যা শুধুমাত্র একটি অঞ্চলের মধ্যে সীমাবদ্ধ নয়। এর প্রভাব বিভিন্ন দেশে বিভিন্নভাবে অনুভূত হয়, তাই এর সমাধান আন্তর্জাতিক সহায়তা এবং সম্মিলিত পদক্ষেপ অপরিহার্য। স্থানীয় উদ্যোগ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে, তবে এটি বৈশ্বিক সমস্যার সমাধানের জন্য যথেষ্ট নয়। আবার কার্বন নিঃসরণ এবং দূষণ, কার্বন নিঃসরণ এবং অন্যান্য দূষণকারী উপাদানগুলো বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে, যার ফলে জলবায়ু পরিবর্তন হয়। উন্নত দেশগুলো সাধারণত বেশি কার্বন নিঃসরণ করে, যার ফলে তাদের উপর এই দায়িত্ব বর্তায় বেশি সমাধানে। স্থানীয় উদ্যোগ এই বৈশ্বিক সমস্যার সমাধানে সীমিত ভূমিকা রাখতে পারে, তবে এটি কার্বন নিঃসরণের মূল কারণগুলি মোকাবেলা করতে পারে না। এখন আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার প্রশ্ন, তারা কিভাবে স্থানীয় উদ্যোগকে গুরুত্বপূর্ণ ভাবছেন, আশা করি বিশ্লেষণ করে যাবেন। এবার আসি প্রযুক্তি এবং আর্থিক সহায়তা। উন্নত দেশগুলোর কাছে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় উন্নত প্রযুক্তি এবং আর্থিক সংস্থান রয়েছে। স্থানীয় উদ্যোগের পক্ষে এ ধরনের সহায়তা দেওয়া কঠিন। আন্তর্জাতিক সহায়তা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, যেমন উন্নত দেশগুলো উন্নয়নশীল দেশগুলোকে প্রযুক্তি এবং আর্থিক সহায়তা প্রদান করতে পারে। এক্ষেত্রে আমার প্রতিপক্ষ বন্ধুদের কাছে আমার প্রশ্ন, স্থানীয় উদ্যোগ কিভাবে গুরুত্বপূর্ণ বিরূপ প্রভাব মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে, আমি জানতে আগ্রহী। এখন আসি রাজনৈতিক সদিচ্ছা। আন্তর্জাতিক পর্যায়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলায় রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। বিভিন্ন দেশে একমত হয়ে একটি কার্যকর নীতি তৈরি করতে পারে। স্থানীয় উদ্যোগ রাজনৈতিকভাবে দুর্বল হতে পারে এবং স্থানীয় সমর্থন ছাড়া কার্যকর হতে পারে না। কিছু আন্তর্জাতিক সম্মেলনের উদাহরণ, প্যারিস চুক্তি একটি আন্তর্জাতিক সহযোগিতা প্রতিশ্রুতি উদাহরণ, যা জলবায়ু পরিবর্তন মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এই ধরনের আন্তর্জাতিক উদ্যোগ ছাড়া স্থানীয় প্রচেষ্টা সীমিত হতে বাধ্য। সুতরাং জলবায়ু পরিবর্তন একটি জটিল সমস্যা এবং এর সমাধানে আন্তর্জাতিক উদ্যোগের প্রয়োজন। স্থানীয় উদ্যোগের উপর নির্ভর করে এই সমস্যার সমাধান করা সম্ভব নয়। পৃথিবীকে ভালোবাসুন, জলবায়ুকে রক্ষা করুন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ।